কিয়ামত পর্যন্ত মানুষ দিনের উপর অটল অবিচল থাকবে। কিছু কিছু মানুষ নামাজ পড়বে, কিছু মানুষ রোজা রাখবে, কিছু মানুষ দিনের উপর আমল করবে। দেখবেন হাজারো মুসিবতগুলো, বিপদগুলো বৃষ্টির মতন তার উপরে এসে পড়তে থাকবে। পাশের ঘরের মানুষগুলো তাকে নিয়ে ক্রিটিসাইজ করবে। নামাজি ব্যক্তিদেরকে পাশের ঘরের মানুষ যে বেনামাজি, দিন সম্পর্কে মোটেও ধারণা নেই, দিন সম্পর্কে আমলও করে না, এমন কিছু সংখ্যক মানুষ ওই নামাজি ব্যক্তির দিকে আঙ্গুল তুলে বলবে, হাই তুমি না নামাজি। এটা দেখবেন আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে। যারা নামাজ পড়ে, যারা আমল করে, এদের শত্রুর কোনো অভাব হয় না। দেখবেন নামাজ পড়তেছে একজন মানুষ, যদি কোনো কারণে একটি ভুল করেই ফেলে, অজানাই কোনো একটি ভুল হয়ে যায়, তখন প্রতিবেশী যারা আছে তারা আঙ্গুল তুলে বলবে, তুমি না নামাজি, এই কাজটা করলা কিভাবে? এটা আমরা সাক্ষী, আপনারা কি সাক্ষী আছেন না আছেন জানি না। আমরা আলেম হওয়ার কারণে, হুজুর হওয়ার কারণে এইটার সাক্ষী আমরা স্বয়ং নিজেই। প্রতিবেশী যারা আছে এদের দিকে, আমাদের পরিবারের লোক যদি সামান্য থেকে একটা সামান্য ছোট একটি ভুল, যেটা তেমন বড় ধরনের আকৃতির কোনো ভুলও নয়, ছোট একটি ভুল যদি হয়ে যায়, মানুষ চলাফেরা করতে তো ভুল হতেই পারে, এমনটি যদি হয়ে যায়, পাশের মানুষগুলো খুঁড়া দিতে, আঙ্গুল তুইলা কথা কইতে একটা মুহূর্ত দেরি করে না। কেন? আমরা জানি তুমি যতই আঙ্গুল তুলে কথা বলো না কেন, তারপরেও আমি নামাজ থেকে, দিন থেকে বিমুখ হব না। কারণ কেন? এই আমলের উপর থাকার কারণে আমার জন্য তুমি যে আমাকে আঙ্গুল তুলে অপমানজনক কথা বলতেছো, এটা নবীজির ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন, এটা আমার জন্য, নামাজের জন্য পরীক্ষা। কখনো আল্লাহ বিপদ দিবেন, কখনো আল্লাহ মুসিবত দিবেন, কখনো আল্লাহ অভাবগ্রস্ত, অভাবের মধ্যে ফেলে দিবেন। নামাজীদেরকে, দিনদারদেরকে কখনো কখনো আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের রোগ পীড়া, অসুস্থতা, অভাব অনটনের মধ্যে ফেলে দিবেন। তেমনি ভাবে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা একজন দারিদ্র অভাবী মানুষ ছিলেন। তার মা ইসলাম গ্রহণ করার কারণে তার আম্মা আবু হুরায়রাকে বাড়ি থেকে বের করে দিলেন। একটা কাপড়ও পরিধান করার মতো দিলেন না। বললেন, হে আবু হুরায়রা, তুমি যেই মুহাম্মাদের দিন আনয়ন করেছো, যাও যাও সেই মুহাম্মাদের দরবারে, আমার ঘরের ভিতরে কোনো তোমার আশ্রয় নাই। আবু হুরায়রা ঘর থেকে বের হলেন, মুহাম্মাদের দরবারে চলে যাবেন। ঠিক তেমন সময় আবু হুরায়রার মা তাকে ডাক দিলেন, হে আবু হুরায়রা, তুমি দিন গ্রহণ করেছো বেশ ভালো কথা, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো বেশ ভালো কথা, কিন্তু তোমার পরিধানের মধ্যে যে কাপড় রয়েছে, এই কাপড়টা তো আমার টাকার কেনা। বলতেছে, যে পরিধানের মধ্যে তোমার জামাটা রয়েছে, সেই জামাটাও তো আমি মায়ের টাকায় কিনা, সুতরাং যে মুহাম্মাদের দরবারে তুমি চলে যাইবা, এই কাপড়টাও খুলে রেখে যাও। বলে নাউজুবিল্লাহ। হযরতে আবু হুরায়রা পরিধানের কাপড়টা খুলে উলঙ্গ অবস্থায় বিশ্বনবীর দরবারে চলে গেলেন। ও মুসলমান ইমানদারেরা, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবের সুফফার মধ্যে সর্বক্ষণ পড়ে থাকতেন, সর্বক্ষণ পড়ে থাকতেন। আল্লাহর কালাম বেশি বেশি করে তেলাওয়াত করতেন। মধুর কণ্ঠ দিয়ে আল্লাহর কালাম উচ্চ স্বরে, বলিষ্ঠ কণ্ঠ দিয়ে, বলিষ্ঠ আওয়াজ দিয়ে তেলাওয়াত করতেন। অন্য পার্শ্ববর্তী সাহাবায়ে কেরাম বিশ্বনবীর দরবারে বিচার দিলেন, নালিশ দিলেন, পয়গম্বর, আপনার আবু হুরায়রা জুরে জুরে আওয়াজ দিয়ে তেলাওয়াত করে আমাদের আমলের মধ্যে কমতি দেখা দেয়। বলতেছেন, আবু হুরায়রা জুরে তেলাওয়াত করার কারণে অনেক সময় আমাদের তেলাওয়াত বা অন্য আমলের মধ্যে আমাদের ব্যাঘাত ঘটে। পয়গম্বর, আপনি কষ্ট করে, অনুগ্রহ করে আবু হুরায়রাকে একটু স্লো আওয়াজ দিয়ে তেলাওয়াত করার জন্য বলেন। সাহাবায়ে কেরাম যখন আবু হুরায়রার সম্পর্কে নালিশ দিলেন, পয়গম্বর আরবি আবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, এ কলিজার টুকরা সাহাবীরা শোনো, তোমরা ইসলাম গ্রহণ করেছো, দ্বীন গ্রহণ করেছো, জুলুম আর নির্যাতন সহ্য করো নাই, কিন্তু আবু হুরায়রা এমন একজন ব্যক্তি, ইসলাম গ্রহণ করার কারণে আবু হুরায়রাকে এক কাপড় পর্যন্ত পরিধানের জন্য দেয় নাই, উলঙ্গ করে মা ঘর থেকে বের করে দিলেন। ও সাহাবীরা শোনো, আবু হুরায়রার ভিতরে অনেক কষ্ট, অনেক জ্বালা যন্ত্রণা রয়েছে। সেই জ্বালা যন্ত্রণাগুলো নিবারণের জন্য আবু হুরায়রাকে উচ্চ
আওয়াজে তেলাওয়াত করার জন্য অনুমতি দাও। আবু হুরায়রা উচ্চ আওয়াজে তেলাওয়াত করলে তার মনের যে আবেগ, মনের যে কষ্ট আছে, এই কষ্টটাকে আল্লাহ তেলাওয়াতের বিনিময়ে তার দিল থেকে মুছে দিবেন। সে আবু হুরায়রা একবার বিশ্বনবীর দরবারে দোয়া করলেন, পয়গম্বর, আমি তো দিন গ্রহণ করেছি, মেহেরবানি করে আমার আম্মার জন্য একটু দোয়া করেন না। আমার আম্মা তো একজন পতিতালয়ের বেশ্যা মহিলা, দুশ্চরিত্রা মহিলা। পয়গম্বর, আমার আম্মার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার আম্মাকে দ্বীনের বুঝ দান করে দেন। আবার নবীজি হাত উঠাইলেন আর আবু হুরায়রা দৌড় শুরু করলেন। পয়গম্বর হাত উঠাইলেন, আবু হুরায়রা দৌড় শুরু করলেন। কারণ কেন? আবু হুরায়রার মনের মধ্যে কিনছিল, বিশ্বাস ছিল, দেখি আমার দৌড়ের পাওয়ার বেশি নাকি বিশ্ব নবীর দুয়ার পাওয়ারটা বেশি। পয়গম্বর হাত উঠাইলেন আর আবু হুরায়রা দৌড় শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে একটি পর্যায়ে তার মায়ের ঘরের কিনারায় চলে গেলেন। দরজার পাশে গিয়ে টক টক করে দরজার মধ্যে আওয়াজ দিতেছিলেন। এমত অবস্থায় ভিতর থেকে নরম সুরে বলতেছে, কে দরজার মধ্যে? এমনিতে আবু হুরায়রা বলেন, আম্মা, আমি আবু হুরায়রা দরজার সামনে দাঁড়ায়া রয়েছি। ভিতর থেকে আর কর্কশ ভাষা নয়, মধুর কণ্ঠে নরম সুরে বলতেছে, আবু হুরায়রা বাবা, আমি গোসল করতেছি, দাঁড়াও, আমার কাপড়টা পরিধান করে পরিবর্তন করে দরজা খুলে দিতেছি। এমনিতেই আবু হুরায়রার ভিতরে সান্ত্বনা চলে আসলো। এর বিশ্ব নবী যে দোয়া করেছেন আমার আম্মার জন্য, না জানিয়ে আমি আমার আম্মার কাছে আগে আসতে পারি কিনা, না নবীজির দোয়াটা আগে যায়, এটা যাচাইয়ের জন্য যে আমি দৌড় শুরু করলাম। আবু হুরায়রার ভিতরে একিন পয়দা হয়ে গেল, না, অবশ্যই আমার দৌড়ের আগে আল্লাহর নবীর সেই দোয়া আমার মায়ের হেদায়েতের জন্য কারণ হয়ে গেছে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফা, আসহাবে সুফফা বলা হতো কোন জায়গাটাকে? পৃথিবীর সমস্ত মাদ্রাসার মডেল ছিল। সমস্ত মাদ্রাসার প্রধান সর্বপ্রথম মাদ্রাসা ছিল আসহাবে সুফফা। বলেন সুবহানাল্লাহ। এই মাসআলাটা আপনারা জেনে রাখবেন। যদি আপনাকে কেউ কোনোদিন প্রশ্ন করে যে ইসলামের সর্বপ্রথম মাদ্রাসার নাম কি, বা মাদ্রাসার সূচনা কোত্থেকে হলো, কিভাবে হলো, ইসলামের সর্বপ্রথম মাদ্রাসার নাম হইল আসহাবে সুফফা। সেই আসহাবে সুফফা 100 বা তার চাইতে একটু বেশি কম ছাত্র সর্বক্ষণ সাহাবায়ে কেরাম সেই আসহাবে সুফফার মধ্যে সর্বক্ষণ থাকতেন। এবং কারা থাকতেন? যারা একেবারে হতদরিদ্র, একেবারেই গরিব নিঃস্ব শ্রেণীর মানুষগুলো, যারা বিভিন্ন জায়গা থেকে দেশ ছেড়ে, মায়ের দেশ, বাবার দেশ সবকিছু ছেড়ে দিয়ে পয়গম্বরের দরবারে চলে গেলেন। ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী সেই আসহাবে সুফফা মসজিদে নববীর একটা অংশকে পয়গম্বর বরাদ্দ করে দিলেন। তোমাদের জন্য এই জায়গা বরাদ্দ হলো, এই জায়গায় তোমরা সর্বক্ষণ থাকবা এবং তোমাদের কাজ হলো এই জায়গায় দ্বীনি কাজ, দ্বীনি তালিম, তরবিয়ত, শিক্ষা অর্জন করবা। আর সেখান থেকেই মাদ্রাসার সূচনা হয়েছে। পরবর্তীতে আলিয়া বা বিভিন্ন মাদ্রাসা হতে পারে, কিন্তু বাট প্রকৃতপক্ষে মাদ্রাসা যেটা, সেই মাদ্রাসার সূচনা হলো আসহাবে সুফফা। সেই আসহাবে সুফফা কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান ছিল না। সেই আসহাবে সুফফা পরিচালনা হতো জনগণের সাহায্য সহযোগিতার মাধ্যমে, সাহাবায়ে কেরামদের দান দক্ষিণার মাধ্যমে। আসহাবে সুফফার মধ্যে যে সাহাবায়ে কেরাম বসবাস করতেন, দ্বীন শিক্ষা অর্জন করতেন, তাদের খানা দানা যাবতীয় সমস্ত কিছুর ব্যবস্থা করতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। মাধ্যম ছিল সাহাবায়ে কেরাম, মাধ্যম ছিল পাবলিক, জনগণ। সেই আসহাবে সুফফার মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত দীর্ঘদিন অতিবাহিত করার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 3 দিন চলে যায়, পেটের মধ্যে কোনো খাদ্য নাই, খানা নাই। ঘর থেকে বাহির হইলেন, যাই রাস্তার কিনারায় দেখি কাউকে পাওয়া যায় কিনা, পেটের ক্ষুধা নিবারণের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমাদের জন্য চরম শিক্ষণীয় একটি ওয়াজ হলো এখানে, সামনে আসতেছে কথাগুলো,
যে আমরা একটু অভাবগ্রস্ত হইলে পড়ি, একটু হালকা মুসিবতের মধ্যে পড়লে পড়েই মানুষের দ্বারস্থ হই, মানুষের কাছে সওয়াল করি, মানুষের কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দিই। এজন্য নবীজির শিক্ষা হলো, তুমি দিনমজুরি হও, কাজ করে খাও, মানুষের বাড়িতে কাজ করো, ভিক্ষা করো না। কারণ কেন? নবীজি ভিক্ষাকে চরমভাবে ঘৃণা করতেন। মানুষের কাছে যে ভিক্ষা করো না, এটা ভিক্ষা চরম পর্যায়ের একটা ঘৃণিত কাজ। কিন্তু আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষ দেখবেন দেহ বডি শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো আছে, কিন্তু সামর্থ্য থাকার পরে অন্যের বাড়িতে কাজ করাটাকে ঘৃণাবোধ মনে করে, কিন্তু মানুষের দ্বারস্থ হইয়া মানুষের কাছ থেকে ভিক্ষার হাত বাড়াইতে এটাকে লজ্জাবোধ মনে করে না। এটা নবীজির শিক্ষা হতে পারে না। নবীজি যে আখলাক, যে চরিত্র মানুষদেরকে গঠন করে দিয়ে গিয়েছেন, মহান চরিত্র, সুন্দর চরিত্র, মহান আখলাক উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কাজ হলো এটাই, যদি তুমি ঈমানদার নিজেকে দাবি করে থাকো তাহলে নবীজির সেই শিক্ষাকে গ্রহণ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়ায় গেলেন, দেখি তো কেউ আসে কিনা, আমাকে কোনো কিছু একটু সাহায্য করে কিনা। ও মুসলমান, আবু হুরায়রা কাহারো কাছে হাত পাতে নাই। 3 দিন পর্যন্ত অনাহারে জিন্দেগি যাপন করলেন। পেটের মধ্যে কোনো কিছু নাই, একবারে পেটে এবং পিঠে একসাথে লেগে গিয়েছে। তারপরে আবু হুরায়রা কাহারো কাছে হাত পাতে নাই। আবু হুরায়রা রাস্তার কিনারায় গিয়ে দাঁড়ায় রইলেন। একটি পর্যায়ে তাকায়া দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাস্তা দিয়ে আসতেছেন। ওমরকে দেখে আবু হুরায়রার ভিতরে একটু শান্তি পাইল। এই বুঝি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আসতেছে, আমি ওমরের পাশে যদি দাঁড়ায়া থাকি, ওমর আমার দিকে তাকাইবে, আমার চেহারার দিকে তাকাইয়া আমার অবস্থা ওমর বুঝতে পারবে। আল্লাহর নবীর সাহাবী সেই ওমর হযরত আবু হুরায়রার পাশে আসলেন। আবু হুরায়রা হযরত ওমরকে সালাম প্রদান করলেন। ওমর আবু হুরায়রার সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কেমন আছো? আবু হুরায়রা বললেন, হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। এতটুকুন বলেই চলে গেলেন। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন না, আবু হুরায়রা তুমি ভাত খেয়েছো কিনা? আবু হুরায়রা হতাশাগ্রস্ত হয়ে গেলেন। হায় হায়, পেটের ক্ষুধা সহ্য করা যায় না। কিছুক্ষণ পর আবার তাকায় দেখেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু হুরায়রার ভিতরে অন্তরের মধ্যে একটি শান্তি কাজ করতে লাগলো। এই বুঝি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর আমার জন্য কোনো খাদ্যের সাহায্য, কোনো ব্যবস্থা করে দিবেন। কারণ কেন? আবু হুরায়রা সম্পর্কে নবীজি বলেছেন, রাকিবুল কলব, একবারে নরম দিলওয়ালা মানুষ একমাত্র একজন সাহাবী ছিলেন, আর তিনি হলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার সামনে আসলেন। আবু হুরায়রা সিদ্দিক আকবরকে সালাম প্রদান করলেন, সালামের জবাব দিলেন না। তারপরে আবু বকরকে কোনো জিজ্ঞাসা করেন নাই। আবার আবু বকর চলতে শুরু করলেন, চলে গেলেন। এবার মাটির মধ্যে দরাশায়ী হয়ে একেবারে হতাশাগ্রস্ত হয়ে আবু হুরায়রা জমিনের মধ্যে পড়ে গেলেন। পেটের মধ্যে হাত দিয়ে ভিতর থেকে কান্না আসতেছে, আর মনে মনে ধারণা করতেছে, বলতেছে, আবু বকর যেহেতু আমাকে সাহায্য করে নাই, আমার বিপদের কথা জিজ্ঞাসা করে নাই, তাহলে আর কে আছে আমার এই মুসিবতের কথা, আমার বিপদের কথা শুনতে পায়? এমনিতেই যখন পরে রইলেন, হঠাৎ করে তাকায়া দেখেন, রাস্তার কিনারায় তাকায়া দেখেন দু জাহানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আসতেছেন। এবার বিশ্ব নবীকে দেখে আবু হুরায়রা দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া মনের মধ্যে বড় একটি আনন্দ উপভোগ করতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, অবশ্যই তিনি আমাকে আমার পেটের ক্ষুধার সম্পর্কে কোনো না কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী যখন আবু হুরায়রার সামনে চলে আসলেন, আবু হুরায়রা সালাম প্রদান করলেন।
আবার সালামের জবাব দিলেন, জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কেন এখানে দাঁড়ায়া রয়েছো? তোমার কোনো মুসিবত আছে কিনা? আবু হুরায়রার চোখ দিয়ে অজরে টপ টপ করে পানি পড়তেছে, কিন্তু আবু হুরায়রা জবান দিয়ে কখনো বলেন নাই, নবী গো আমার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে। চোখ দিয়ে অজরে পানি পড়তেছে, কখনো নবীকে এই কথা আবু হুরায়রা বলেন নাই যে হুজুর আমার পেটে বড় ক্ষুধা, আর সইতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, এমনটা কখনোই বলেন নাই। এটা সাহাবায়ে কেরাম থেকে আমাদের শিক্ষা। অভাব দেখা দিলে যতাই ততাই গিয়ে হাত, ভিক্ষার হাত বাড়িয়ে দেওয়া যাবে না। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা বলো তোমার কোনো মুসিবত কিনা? বারংবার বলার পরেও আবু হুরায়রার পক্ষ থেকে কোনো জবাব আসে নাই। আবু হুরায়রা চুপ করে রইলেন। নবীজি তার চেহারার দিকে তাকাইলেন, বুঝতে পারলেন আবু হুরায়রা অনেকটা কষ্টের মধ্যে রয়েছে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পয়গম্বর ধরলেন আর বললেন, আবু হুরায়রা রে উঠো, আমার সঙ্গে চলো, আমার বাড়িতে তুমি আজকে মেহমান হিসেবে আমার বাড়িতে তুমি যাইবা। একটি পর্যায়ে আবু হুরায়রাকে নিয়ে পয়গম্বর চলে গেলেন বাসভবনে। যাওয়ার পরে আম্মা জানদেরকে ডাক দিয়া বললেন, ঘরের ভিতরে কোনো খাবারের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? যদি থাকে তাহলে আমাদের বাড়িতে আজকে মেহমান এসেছে হযরতে আবু হুরায়রা, সেই আবু হুরায়রার জন্য খাবারের কোনো একটু ব্যবস্থা করে দাও। আম্মা জানদের মধ্যে কোনো একজন আম্মা জান সেই নবীজির পয়গম্বরের কথা শুনে বললেন, নবী গো আমাদের ঘরের মধ্যে খাদ্যের তেমন কোনো ব্যবস্থা নাই, মাত্র এক পেয়ালা এক গ্লাস দুধ আমাদের ঘরের মধ্যে রয়েছে, মাত্র এক গ্লাস দুধ এটাই আছে। বলতেছে আপনাকে একজন হাদিয়া দিয়েছিল, সেই হাদিয়ার দুধটুকু আপনার আমাদের ঘরের মধ্যে আছে, এছাড়া আর দ্বিতীয় কোনো খাদ্যের জন্য রিজিকের কোনো ব্যবস্থা নাই। নবীজি আম্মা জানকে বললেন, দাও সেই দুধটুকু আমার সামনে এনে দাও। সেই দুধটুকু সামনে আনা হলো। এবার আবু হুরায়রা মনে মনে ধারণা করতেছেন, এক পেয়ালা দুধ মাত্র, এক গ্লাস দুধ মাত্র। এই এক পেয়ালা দুধ পয়গম্বরের সামনে দেওয়া হলো, পয়গম্বরকে হাদিয়া দিয়েছেন। এবার পয়গম্বর সেই দুধটুকু পান করবেন না, আমি পান করব। আমার এত ক্ষুধা লেগেছে, যদি এক পেয়ালা দুধ আমি পান করে ফেলি তাহলে কখনোই আমার পেটটাও কখনো ভরবে না। আবু হুরায়রা মনে মনে ধারণা করতেছে, এক পেয়ালা দুধ মাত্র, এই এক গ্লাস দুধ যদি আমাকে দেওয়া হয় 3 দিন যাবত পর্যন্ত অনাহারে, এত ক্ষুধা লেগেছে, এক গ্লাস দুধ তো আমারই হবে না, এটা থেকে আমি কোথায় খাবো, আবার নবীজি কোথায় খাবে, এবং তিনার বিবি বাচ্চা যারা ঘরে আছে তারাই কিভাবে পান করবে। আবু হুরায়রার মনের অবস্থা পয়গম্বর বুঝতে পারলেন। আবু হুরায়রা হাতে ইশারা দিলেন, ডাক দিলেন, আবু হুরায়রা এদিকে আসো। আসার পরে বললেন, ও আবু হুরায়রা তুমি যেই মাদ্রাসায় পড়ো, যেই মাদ্রাসায় থাকো, বলেন তো ইসলামের শুরু লগ্নের প্রথম মাদ্রাসার নাম কি? বলেন। আমি প্রথমে কিন্তু নাম বলে দিছিলাম। মাশাআল্লাহ। মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসার নাম কি? আসহাবে, বলেন না কেন, কবিরা গুনাহ হবে। আসহাবে সুফফা, আসহাবে সুফফা। আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা তুমি যে মাদ্রাসার থাকো, আসহাবে সুফফার মধ্যে ছাত্রর সংখ্যা কতজন? আবু হুরায়রা বলেন, প্রায় 80 জনের মতো হবে। এবার আবু হুরায়রাকে বললেন, যাও তোমার মাদ্রাসার সমস্ত ছাত্র 80 জনদেরকে দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, 80 জনকে দাওয়াত দিয়ে আসো। আবু হুরায়রা এবার ভিতর থেকে তিনি মনে মনে ধারণা করলেন, এক পেয়ালা দুধ মাত্র আমার হইতে হবে না, তাও আবার 80 জনকে দাওয়াত দেয়া নবীজি কি বলে। বলতেছেন এক গ্লাস দুধ এটা আমারই হবে না, আবার 80 জনকে, কিভাবে সম্ভব? যাই হোক, নবীজির হুকুম পালনার্থে আবু হুরায়রা 80 জনকে দাওয়াত দিলেন। আবার 80 জন সামনে আসলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটাকে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা এই দুধের পেয়ালাটা আমার হাতের মধ্যে দাও। এবার আবু হুরায়রা সেই দুধের পেয়ালাটা পয়গম্বরের হাতের মধ্যে দিলেন। পয়গম্বর দুধের পেয়ালাটাকে হাতে নিয়ে মুখের মধ্যে এক ডুব পরিমাণ মুখের ভিতরে ঢুকাইলেন।
এক ডুব পরিমাণ মুখের ভিতরে ডুবাইয়া পয়গম্বর কিছুক্ষণ সময় মুখের ভিতরে নিয়ে কল কল করে কুলি করার মতন অবস্থা হয়। এমনটি করলেন, করার পরে এই দুধটা আবার পিয়ালার ভিতরে পয়গম্বর ছেড়ে দিলেন। এবার আবু বকরকে, আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা, যাও এক কিনারা থেকে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে এই দুধটুকু বন্টন করে দাও, যাও সবার মধ্যে এটা বন্টন করে দাও। আবু হুরায়রা তো এবার ভিতরে ভিতরে রাগে কালি ফুলতেছে, হায় হায়, পয়গম্বর বলে কি নবীজির উপরে যায় তোর কোনো কিছু বলার মতন কোনো পাওয়ার নাই। কিন্তু ভিতরে ভিতরে তো খালি প্রশ্ন, হাজারো প্রশ্ন খালি ঘুরপাক খাইতেছে, হায় হায়, পয়গম্বর বলে কি এই এক পিয়ালা দুধ 80 জনকে কিভাবে দেব। এবার পয়গম্বরের হুকুম পালনার্থে আবু হুরায়রা এক পেয়ালা দুধ নিয়ে এক কিনারা থেকে দিতে শুরু করলেন। আর নবীজি বললেন, আবু হুরায়রা রে, সবাইকে এমন ভাবে দুধ দিবা যেন সবাই পেট ভর্তি করে খায়, আগামী 2 দিনের ভিতরে যেন ভাত খাওয়ার কোনো তৃষ্ণা না লাগে। এমন ভাবে খাওয়াইবা যেন আগামী 2 দিন পর্যন্ত যেন ভাতের কোনো ক্ষুধা পেটের ভিতরে না লাগে। আবার দিতে শুরু করলেন, এক কিনারা থেকে 80 জনকে দিলেন। দেওয়ার পরে তাকাইয়া দেখে আগে যে দুধটুকু ছিল ওই পরিমাণ দুধ এখনো পর্যন্ত গ্লাসের ভিতরে রয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বরের কাছে নিয়ে গেলেন, নবীজি লীলা খেলা তো কোনো কিছুই বুঝলাম না, সেই পরিমাণ দুধ ছিল সেই পরিমাণ দুধই তো রয়ে গেল। আবু হুরায়রাকে আবার নবীজি বলতেছেন, আবু হুরায়রা, এবার তুমি পান করো, এবার তুমি পান করো। নবীজিকে বলতেছেন, হুজুর এখনো পর্যন্ত ইয়াকিন হয় নাই বরকত কি জিনিস। আবু হুরায়রা বলতেছেন, পয়গম্বর, এক পেয়ালা দুধ মাত্র, এটা যদি আমি পান করি 3 দিন পর্যন্ত অনাহার, এটা তো আমারই হবে না, এটা থেকে আবার আপনি কোথায় পাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিসমিল্লাহ করে পান করো, আল্লাহর নামে পান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে দুধ পান করতে আরম্ভ করলেন। খাইতে 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 এমন পর্যায়ে হলো আঙ্গুল দিলে পর্যন্ত দুধ লাগাল পাওয়া যায়, এমন অবস্থা হয়ে গেল আবু হুরায়রার। এবার আবু হুরায়রা বলতেছেন, হুজুর আল্লাহর কসম, আর 1 ফোঁটা দুধ আমি ঢুকাইতে পারবো না ভিতরে, যদি ঢুকাই তাহলে বমি হবে। পয়গম্বর, আমার পেট একেবারে ভরপুর হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি দুধটুকু হাতের মধ্যে নিলেন, নিয়ে সেই দুধটুকু পয়গম্বর, বাকি যেটা রইল সেই দুধটুকু পয়গম্বর পান করে দিলেন। আমি এতক্ষণ পর্যন্ত যে এই ওয়াকিয়া ঘটনা আপনাদেরকে শোনাইলাম, এর মানে হলো বুঝাইতে চাইলাম এই জিনিসটাই, বরকত এমনই একটি জিনিস, যেই বরকত যদি আপনার কামাইকৃত টাকার মধ্যে, পয়সার মধ্যে বা সম্পদের মধ্যে যদি থাকে, অল্পও যদি হয়, এটাও দেখবেন বিশাল কিছু দেখা যাইবে, এটা থেকে ফুরাইবে না, শেষ কখনো হবে না। আর বরকত যদি না থাকে, 1000 কোটি টাকা উপার্জন করার পরেও দেখবেন হতাশা কখনো পিছু ছাড়ে না। এজন্য বরকতের প্রয়োজন, বরকতের জিন্দিগির প্রয়োজন। দোস্ত, বরকতের জিন্দিগি কোথায় পাওয়া যায়? এটা কি আপনাদের মোহনগঞ্জ রেল স্টেশনে গেলে পাওয়া যাবে? অথবা অন্য কোথাও গেলে কোথাও বরকত কি কোনো বিক্রি হয়? বাজার ঘাটে, রাস্তাঘাটে কোথাও বিক্রি হওয়ার বস্তু নয়। বরকত হলো এমন একটি জিনিস, বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এটা কিভাবে আসে, কোথায় আসে, কখন আসে, পৃথিবীর কোনো মানুষ এটা নিয়ে চিন্তাও করতে পারে না, ধারণাও করতে পারে না, জানতেও পারে না। আল্লাহ বলেন, বান্দা বরকতি জিন্দিগি চাও তো আমার গোলামির মধ্যে লেগে যাও। আমার গোলামির মধ্যে যখন লাগবা, ইসলামের ভিতরে যখন আমি যে প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ যে বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো, তবেই তোমার বরকতের জিন্দেগি মিলবে। কিছু কিছু সময় ইসলামকে মানলাম, আর কিছু কিছু সময় নিজের মন গড়ায় চললাম, এটাকে ইসলাম মানা হয় না, এটাকে ঈমানদার বলা হয় না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো। কোনো কাফেরকে বলে নাই, বেদিনকে বলে নাই, বলতেছেন কাদেরকে? ঈমানদারদেরকে। তোমার ঈমান আছে, আমার ঈমান আছে। আল্লাহ বলতেছেন এই ঈমান দিয়া চলবে না। কারণ কেন? তুমি কিছু কিছু সময় বুঝো, মানো আমি আল্লাহ চালাই, আর কিছু কিছু সময় ভাবো তুমি নিজে চলো। এই দুটা না ফিরিতের জ্বালার ইসলাম দিয়া কখনো মুমিন মুসলমান হওয়া যায় না। যদি
একটা প্রকৃত মুমিন মুসলমান হতে হয়, আল্লাহ বলেন তুমি নিজেকে আত্মসমর্পণ করে পরিপূর্ণভাবে নিজেকে ইসলামের ভিতরে প্রবেশ করাইয়া দাও। এর মানে হলো ইসলামের বাহিরে যেই কাজ আছে সব ছেড়ে দিতে হবে, ইসলামের ভিতরে যেই কাজ আছে সব জিন্দেগিতে গঠন করে নিতে হবে, তবেই প্রকৃত মুমিন মুসলমান। আমার এই এতটুকু কথার মূল সারাংশ কথা যদি বুঝে থাকেন তাহলে সহজ কথা হলো এটাই, ইসলাম ব্যতীত কখনো কোনো অবস্থাতেই বরকতের জিন্দেগি, শান্তির জিন্দেগি কোটি টাকা কামাই করার পরেও পাওয়া যাবে না। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার মতন তৌফিক দান করুন। সকল বলেন আমিন।